আবহাওয়া পূর্বাভাসের জগতে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে, আর এই পরিবর্তনের পেছনে রয়েছে প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় নাম এনভিডিয়া। তারা এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এসেছে যা আবহাওয়া পূর্বাভাস দেওয়ার পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে পারে। মূল খবরটা হলো টেক জায়ান্ট এনভিডিয়া বাজারে এনেছে 3টি নতুন ওপেন সোর্স এআই মডেল, আর তাদের লক্ষ্য একটাই, আবহাওয়া পূর্বাভাসকে আগের চেয়ে অনেক বেশি দ্রুত, নির্ভুল আর সাশ্রয়ী করে তোলা। আর এই ঘোষণাটা কিন্তু কোনো সাধারণ জায়গা থেকে আসেনি। এটা করা হয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকান মিটিওরোলজিক্যাল সোসাইটির বার্ষিক সম্মেলনে, যা আবহাওয়া বিজ্ঞানীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তার মানে ব্যাপারটা শুধু একটা নতুন মডেল আনার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা আসলে এনভিডিয়ার একটা বড় পরিকল্পনার অংশ। তারা চাইছে এই শক্তিশালী এআই টুলগুলো যেন সবার কাছে সহজলভ্য হয়, যার ফলে পূর্বাভাসের গতি আর নির্ভুলতা দুটোই বাড়বে বলে আশা করা যায়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই নতুন এআই পদ্ধতিটা গতানুগতিক পদ্ধতি থেকে ঠিক কতটা আলাদা? মানে কয়েক দশক ধরে যে সিমুলেশন পদ্ধতি ব্যবহার হয়ে আসছে, তার সাথে এর মূল পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে আছে প্রচলিত সিমুলেশন, যেটা চালাতে যেমন প্রচুর সময় লাগে, তেমনই দরকার হয় অনেক কম্পিউটিং পাওয়ার, আর খরচ তো অনেক বেশি। অন্যদিকে এনভিডিয়ার এআই মডেলগুলো একবার ডেটা দিয়ে প্রশিক্ষণ করিয়ে নিলে তারপর থেকে অনেক কম সময়ে আর অনেক কম খরচে প্রায় একই রকম, এমনকি তার চেয়েও বেশি নির্ভুল রেজাল্ট দিতে পারে। গতিটা ঠিক কতটা বেশি ভাবছেন? এনভিডিয়ার দাবি অনুযায়ী একবার ট্রেনিং শেষ হয়ে গেলে এই এআই মডেলগুলো প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় 1000 গুণ বেশি দ্রুত কাজ করতে পারে। এটা আবহাওয়া পূর্বাভাসের জগতে একটা অবিশ্বাস্য ব্যাপার। বেশ, বুঝলাম প্রযুক্তিটা অনেক উন্নত, কিন্তু বাস্তবের প্রভাবটা কি? আমাদের প্রতিদিনের জীবনে বা বিভিন্ন শিল্পে এটা ঠিক কী ধরনের পরিবর্তন আনতে পারে? এনভিডিয়ার ক্লাইমেট রিসার্চ ডিরেক্টর মাইক প্রিচর্ডের কথা অনুযায়ী এই প্রযুক্তির প্রথম এবং অন্যতম বড় সুবিধাভোগী হতে চলেছে বীমা শিল্প, কারণ তাদের ব্যবসার জন্য সঠিক আবহাওয়া পূর্বাভাসটা যে কতটা জরুরি তা আমরা সবাই জানি। বীমা খাতের ব্যাপারটা বুঝতে গেলে আমাদের এনসেম্বল ফোরকাস্টিং জিনিসটা একটু বুঝতে হবে। শব্দটা একটু কঠিন শোনালেও এর মানে হলো যে কোনো একটা আবহাওয়া পরিস্থিতির জন্য একটা নয়, বরং একবারে শত শত বা হাজার হাজার ভিন্ন ভিন্ন সিমুলেশন চালানো। এর ফলে ঝুঁকির মাত্রাটা অনেক ভালোভাবে বোঝা যায়। আগে বীমা কোম্পানিগুলোর জন্য যেটা প্রায় অসম্ভব একটা কাজ ছিল, এআই এখন সেটাকেই সম্ভব করে তুলেছে। মানে তারা এখন হাজার হাজার সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে তাদের ঝুঁকি আরও নিখুঁতভাবে মাপতে পারবে, বিপুল খরচার কারণে আগে যেটা ভাবাই যেত না। চলুন এবার তাহলে এনভিডিয়ার সেই আর্থ 2 সিরিজের 3টি মডেলের সাথে পরিচিত হওয়া যাক। দেখে নেওয়া যাক কোন মডেলটা ঠিক কী কাজ করে। এখানে দেখুন, প্রত্যেকটা মডেলের কাজ কিন্তু আলাদা। প্রথমটা হলো দীর্ঘমেয়াদী পূর্বাভাসের জন্য, যেটা প্রায় 15 দিন আগে থেকে পূর্বাভাস দিতে পারে। দ্বিতীয়টা বিশেষভাবে তৈরি করা হয়েছে তীব্র ঝড়ের মতো তাৎক্ষণিক বিপদের পূর্বাভাসের জন্য। আর তৃতীয় মডেলটার কাজ হলো বিভিন্ন জায়গা থেকে আসা সব ডেটা একসাথে করে ভবিষ্যতের গবেষণার জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করা। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রযুক্তিগত পরিবর্তনটা শুধু আবহাওয়া পূর্বাভাসের গতি বাড়াচ্ছে না, এটা সমাজের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এনভিডিয়ার ডিরেক্টর মাইক প্রিচার্ডের এই একটা কথাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, একবার এআইকে শিখিয়ে দিলে তারপর আর কোনো চাপই থাকে না, কারণ এআই প্রায় 1000 গুণ দ্রুত সেই কাজটা করে ফেলতে পারে। সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রযুক্তি কি সত্যিই প্রকৃতির খামখেয়ালিপনাকে ছাপিয়ে যেতে পারবে, নাকি প্রকৃতি তার রহস্য নিয়ে আমাদের চেয়ে সবসময় এক ধাপ এগিয়েই থাকবে? এই উত্তরটা হয়তো সময় বলে দেবে।